গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল গরম গরম এক কাপ চায়ের সঙ্গে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার গলার অবস্থাটা তোমরা বুঝতেই পারছো, একটু ভালো আছি, কিন্তু মুখের মধ্যে কি যেন একটা ঘা হয়ে গেছে। তো কিসের জন্য হয়েছে সেটা বুঝতেই পারছো, আসলে খেতে পাচ্ছি না, ভেতরে ভেতরে জ্বর হচ্ছে, এই কারণে একদম মনটাও খিচিবিচি করছে। তো আমার তুলসী গাছটা জানো তো কীরকম হয়ে গেছে। তো বরমশাই বাজার থেকে তুলসী গাছ নিয়ে চলে এসেছে, আর তার সঙ্গে কিছু গাছ, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর ওয়েদারটা কি বলবো, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শরীরটা একদম ম্যাজম্যাজ করছে, ভালো লাগছে না। আর এই সকালবেলায় উঠে এই কাজকর্ম করতে করতে এতটাই গরম লেগে যায়, আমাকে সোয়েটার বা চাদর কিছুই পরে থাকতে ভালো লাগে না। সত্যি করে আমি কিনা সোয়েটার চাদর পরে একদম কাজ করতে পারি না। কাজ করতে করতে এতটাই বিরক্ত লাগে, তখন মনে হয় যে এগুলো খুলে রেখে আমি কাজ করি। তো এখন দেখো গরম গরম চা নিয়ে নিয়েছি, আর ভাবছি কী রান্না বান্না করব, কি কাজ করব, কি না করব, তো সেটা ভাবছি। আসলে শরীরটা ভালো না থাকলে দেখবে কোনো কিছুই যেন করতে ভালো লাগে না। আর আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো, গলাটা কিছুতেই কিন্তু সারছে না। গরম জল খেতে বলেছে, কিন্তু গরম জল একদম খেতে ইচ্ছে করে না। তো আমি এক মনে অনেক কিছু ভাবছি আর বসে বসে এখানে চা খাচ্ছি। আসলে মনটা জানো তো ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না। এখন কথা বলতে গেলে আমার প্রচণ্ড কষ্ট হয়, বেশি তাড়াতাড়ি করে কথাও বলতে পারি না, পুরো নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যায়। জানি না কবে সব ঠিক হবে, আমার শরীরটা যে কবে ভালো হবে, সত্যি করে এখন প্রচণ্ড ভাবনার মধ্যে। কাশিটা এত পরিমাণে বেড়ে গেছে যে কাশতে কাশতে না প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়ে গেছে। আর যত ঠান্ডা বাড়ছে তত মনে হচ্ছে হাতগুলো ব্যথা করছে, হাতের তালুগুলো লাল হয়ে গেছে, গিঠে গিঠে ব্যথা। জানি না আর কতদিন এই ব্যথা নিয়ে থাকবো। তো সকালে দেখো চাটা খেয়ে দিয়ে আর কিছুটা বাসনপত্র হয়েছিল, সেগুলো এখন এই যে মাজছি। তো থালা বাসন মাজতে সত্যি করে শীতের সময় অনেক বিরক্ত লাগে। তো কার কার বিরক্ত লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। বিরক্ত লাগুক আর যাই লাগুক, বাড়ির বউদের কাজের কিন্তু কোনো শেষ নেই। সারাদিন যেন টুকুর টুকুর করে সব রকম কাজ করতেই থাকে। তো এখানে দেখো আজকে একটু চিকেন বানাবো। শরীরটা ভালো নেই, শুধু মনে হচ্ছে কী খাবো আর কী খাবো। আর বুঝতেই তো পারছো চিকেন খেতে আমার খুব ভালো লাগে। তো তারপর দেখো ফ্রেশ হয়ে একদম চলে এসেছি আমি রান্নাঘরে। আর এত পরিমাণে চুল উঠে গেছে, তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা। তো আমাদের বাড়িতে যে অ্যাকোয়াগার্ডটা দরকার ছিল, তো সেটা লাগানো হয়ে গেছে। এখন আপাতত জল আমাদের খুব সুন্দর আসছে। তো আমাদের ছোট বাথরুমে একটা বড় অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে। তো দেখা যাক, এখন যদি চুল ওঠাটা একটু কমে তো ভালো হয়। তোমরা দেখে বুঝতে পারছো পুরো শীতেটা আমার পুরো ফাঁকা হয়ে গেছে, এত পরিমাণে চুল উঠে গেছে, আমার পুরো কান্না পায় এখন। তারপর দেখো এখন শীতের টাইম, তো ভাবলাম আজকে একটু চুড়িদার পরে নিই, ঠান্ডা ঠান্ডা দিন আছে। আর চুড়িদারগুলো অনেকই আছে, যেহেতু আগে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, তখন অনেক জামা কাপড়ের দরকার হতো। তো এখন সেরকম দরকার হয় না, বাড়িতে থাকলে তো বেশিরভাগ নাইটি, গেঞ্জি, প্যান্ট এইগুলোই পরি, আর শাড়ি পরি। তো মোটামুটি আমার যেগুলো পরতে ভালো লাগে তো সেগুলো অবশ্যই আমি কিন্তু পরি। আমার কিন্তু ড্রেস নিয়ে কোনো ব্যাপার নেই, আমার যেটা পছন্দ হয়, হ্যাঁ, মোটামুটি খারাপ কিছু পরি না, যেটা ভালো লাগে সেটাই পরি। তারপর দেখো এই রুমের চাদরটা ভাবছি একটু চেঞ্জ করে দেবো। তো দেখছো কাশি পেয়ে গেছে প্রচণ্ড, তো কিছু মনে করো না। তারপর দেখো এই রুমে যে চাদরগুলো আছে, তো এই রুমের চাদরটা একটা পাততে হবে। তো আমি এখন বসে বসে দেখছি কোনটা পাতবো কোনটা পাতবো না। তো একটা দেখো বের করলাম, এটা ভাবছি এখন পেতে নেব। তারপর এটা রেখে দিয়ে এটা পাততে লেগেছি। এটাই হয়, কাজ করতে গেলে না ঠিক ভেবে পায় না যে কোনটা করবো আর কোনটা করবো না। আসলে ভয়েসটা যখন দিই না, এতটা গলাটা খুসখুস করে যে কাশি পেয়ে যায়। তখন কি করব বলো তো, কিচ্ছু করার নাই। তোমরা তো আমার পরিবার, আমার সুখ দুঃখ নিয়েই হচ্ছে আমার জীবন, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তারপর দেখো এখানে কিন্তু একটা আমি চাদর পেতে রেখেছি। কিছুদিন আগে কিন্তু চাদর আমার পাতা ছিল না। আসলে এরা এত পরিমাণে নোংরা করে দিচ্ছে, চাদর পাততেই হচ্ছে। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আরও কি কি করছি।
তো ঘর পরিষ্কার করে মেয়েকে ডাকলাম। মেয়ে তো ঘুম থেকে উঠে ব্রাশ করছে। মেয়ে একদম কথা শোনে না, পরীক্ষা হয়ে গেছে মানে ছুটি। এত বলছে একটু বই খাতা নিয়ে বসতে, কিছুতেই বসতে চাইছে না। ছেলেও বসতে চাইছে না, মেয়েও বসতে চাইছে না। তো ওদেরকে বলা হচ্ছে যে ঠিক আছে, পরীক্ষা হয়ে গেছে, ছবি আঁকো, অন্য পড়াগুলো করো, যেগুলো পারো না সেগুলো দেখো। আমার কথা শুনলেই তো। তো এখন একটু লেটে ওঠা হয়, যেহেতু বড়মশাই এখন ক্যান্টিনেই খেয়ে নেয়, এই কারণে আমি খুব তাড়াতাড়ি কিন্তু উঠি না। আর সকালে ঘুম থেকে উঠতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, ভালোই লাগে না। তারপর উঠে উঠে ঠান্ডা জলে হাত দিয়ে কাজ করা কী যে কষ্টকর কী বলবো। শীতের দিনগুলো সত্যি খুব কষ্টদায়ক। আমার তো সত্যি ভালো লাগে না, প্রচণ্ড শরীর ব্যথা করে, মনে হয় কিচ্ছু ভালো লাগছে না। তারপর এই যে ড্রেসিং টেবিলটা ভাবছি একটু পরিষ্কার করছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। ড্রেসিং টেবিলটা যতই পরিষ্কার করে রাখি, আমার ছেলে মেয়ে দেখি ঠিক এদিক ওদিক করে দেয়। তো আজকে একটু ভালো করে দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। ড্রেসিং টেবিলে সেরকম কিছু জিনিস কিন্তু আমার নেই। আর কি বলো তো, এই ক্রিম, এই ওষুধ আর এই টুকটাক একটু সাজগুজ, তো এইগুলোকেই আমি সাজিয়ে গুছিয়ে রাখি যতদিন পারবো। তো আমি একটু একটু করে চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা। আমার ভালো লাগে যত সুন্দর করে মানে রাখতে পারি, দেখতেও সুন্দর লাগে আর মনটা সব থেকে ভালো থাকে। তো আমি মোটামুটি চিকেন যেভাবে বানাই, তোমরা তো নিশ্চয়ই যারা আমার ব্লগ ফলো করো তারা বুঝতেই পারো। তো এখানে আমি সব মোটামুটি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দই। তো দইটাকে দেখো ভালো করে মেখে নিচ্ছি। আমি যে কথাটা বলছি সেটাও দেখবে উচ্চারণটা কোথাও একটা অসুবিধা হচ্ছে। তারপর জামা কাপড়গুলো কাচা টাচা হয়ে গেছে, তো সেগুলো এখন আমি এখানে মানে মেলে দিচ্ছি। ছাদে যাওয়া আবার জামা কাপড় তুলে নিয়ে আসা একটু কষ্টকর। আর এই বারে বারে ছাদে যাচ্ছি আসছি, আমার এই হাঁটু জানো তো এতটা ব্যথা হচ্ছে, আমার ভালোই লাগছে না। আসলে আর খাটতে ইচ্ছে করে না গো। অনেক ছোটো বয়স থেকে সংসার ধর্ম পালন শুরু করেছি, এখন আর ইচ্ছেই করে না যে এই কাজটা করি ওই কাজটা করি। মনে হয় চুপ করে বসে থাকে, কিন্তু বসে থাকলে তো আমাদের চলবে না না। তারপর কি রান্না হবে সেটাই ভাবছি, শুধু চিকেন করব, তার সঙ্গে দেখো কিছুটা পটল আছে। আর শীতকালে দেখবে পটল খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। শীতকালে ওই টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজকলি, মানে শীতকালে যে সবজিগুলো, সেই সবজিগুলোর টেস্টটা কিন্তু অনেক ভালো। এই পটল, ভেন্ডি সেগুলো কিন্তু খুব একটা ভালো টেস্ট হয় না। তো পটলগুলো আছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু পটল ভাজা করে নেবো আর তার সঙ্গে একটু মাংস। আর মাংসর মধ্যে আলু না দিলে তো ভালোই লাগে না। মাঝে মাঝে আমি একটু কষানো করি, কিন্তু আমার ওই যে ছেলে আর মেয়ে আর বর বলবে একটা আলু থাকে তো দাও তো। তো এই কারণে ভাবলাম চলো আলু দিয়ে দিই। আর পটলগুলো দেখছো এত সুন্দর, একটাও দানা নেই। তো একটু পটল ভাজা করব। পটল ভাজা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে। পটলের ঝোল, পটল ভাজা এইগুলো জানো তো সত্যি ভালো লাগে। তো দেখো একটুও কিন্তু দানা নেই। তো এগুলো কেটে কেটে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আলুটা আমি ভাজতে দিয়েছি। খুব বেশি আলু দিইনি, এইটুকুই আলু দিয়েছি। আর কড়াইটা দেখেছো পুরো সাদা হয়ে গেছে। তো কড়াই একটা নিতে হবে, ভাবছি কবে যে নেব তারও ঠিক নেই। তো তারপর যেন তো হঠাৎ করে খিদে পেয়ে গেল, কি খাবো কি খাবো। তো এখানে দেখো মেয়ে বানাচ্ছে ছাতুর শরবত। তো ছাতুর শরবত খাবো, ছেলেকেও খাওয়াবো, মেয়েকেও খাওয়াবো। তো এখানে দেখো ছেলে বসে আছে, আর এদিকে মেয়েকে বললাম বাবু আর একটু লেবু দিয়ে দাও, ও আবার চিনি দিয়ে খাবে। আমার কিন্তু চিনি দিয়ে খেতে একদম ভালো লাগে না, বেশ টক টক হবে। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে কিন্তু আরও ভালো হতো। তো খাওয়া দাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। চিকেন তো তোমরা সবাই কম বেশি খুব ভালো রান্না করো। তারপর এদিকে আমি দেখো কিছুটা রান্না করছি, আবার এদিকে দেখো চিকেনটা হচ্ছে প্লাস হচ্ছে গ্যাসটা মুছছি। একা হাতে কত করব বলো তো, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। আসলে গুছিয়ে গাছিয়ে যদি সংসার মানে কাজকর্ম দেখবে করা যায়, তো চটপট সব কিছু হয়ে যায়। মেন হচ্ছে কি বলো তো, বুদ্ধি রেখে কাজ করতে হবে, তাহলে একদম ঝটপট কাজ হয়ে যাবে। আর যেদিন আমার কাজের ব্যাপারটা একটু এদিক ওদিক হয়ে যায়, সেদিন একদম এলোমেলো হয়ে যায়। তারপর ওদিকে আমার রান্না হচ্ছে, আর এখন দেখো আমি একটু বসে বসে ফোন ঘাঁটছি। মাঝে মাঝে না বসতেও ইচ্ছে করে। তো চলো একটু বসে বসে আমি ফোনটা ঘাঁটি। আর কি কি কাজ করছি, আরও সংসারে অনেক কাজ আছে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে আমার প্রত্যেকটা দিনে কিছু না কিছু শেয়ার করতে সত্যি করে খুব ভালো লাগে। মোটামুটি তোমাদের সাপোর্টে আজ আমার এতটা দূর আমি এগিয়ে গেছি।
আরও তোমাদের কাছে আমি সাপোর্ট চাই যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো মেয়ে দেখো এখানে স্নান টান করে কী যে ছবি টবি আঁকছে, আর এখানে আমি ঘর মুছতে বসে পড়েছি। তো চলো আমি ঘরটা মুছে নিই, তারপর আরও কি করছি না করছি তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো চলো আরও অনেক কিছু দেখার জন্য অনুরোধ রইল। আসলে কি বলো তো, তোমরা তো অনেক টেনে টেনে ব্লগ দেখো, আমার এত 18 মিনিট 20 মিনিটের ব্লগ তোমরা 1 মিনিট দেখো। সত্যি খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ব্লগ করি, কিন্তু তোমরা কিন্তু এইভাবে দেখো। মোটামুটি 5 মিনিটও যদি দেখো না, তবুও কিন্তু মনটা ভালো হয়ে যায়। আসলে তোমরা সাপোর্ট করতে চাও না আমাকে, এই কারণে এরকম করো। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একদিন না একদিন আমি ঠিক পাবো। তো এখন এই যে ঘরটা মুছে নেব, তারপর স্নান করতে আছে, বড়মশাই ওইদিকে গাছ লাগাবে। তো বেশ অনেকটাই সময়, মোটামুটি ঘড়ির কাঁটা ঘুরে গেছে। তো এখন ঘরটা মুছে মেয়েকে বললাম, বাবা তুমি পুজোটা করে নাও, আর আমি এই কাজগুলো আস্তে আস্তে করব। আসলে কি বলতো, একা হাতে পুজো পাঠ এদিক ওদিক করতে গেলে না প্রচণ্ড দেরি হয়ে যায়। আর ছোটো দিনের বেলা এখন মানে কাজ করতে করতে এতটাই মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় যে ভালোই লাগে না। তো এখানে দেখো চিকেনটা একদম কষানো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো চিকেনের কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো আরও যে কাজগুলো করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার সঙ্গে থাকো। এটা কিসের কাজ বাবা? তো এইমাত্র স্নান করে উঠলাম, আর দেখো আমার ছেলের কাজ দেখো। কালী পুজো চলে গেছে কিন্তু টুনিবাল এখনও ওঠানো হয়নি। তখন খাবো, মেয়ে তো পুজো করে নিয়েছে। জামা কাপড় এই যে অবস্থা, সেইগুলো মোটামুটি শুকাবে তখন আবার। এখন তো শীতের টাইম না, তো এই কারণে জামা কাপড়গুলো সেরকমভাবে শুকাতেও চায় না। রোদ তো সেরকমভাবে থাকছেও না, সকালে একটু হচ্ছে তারপরে আবার সেই মেঘ মেঘ ব্যাপার। তো বড়মশাইয়ের দিকে তো গাছ লাগাচ্ছে, তোমাদেরকে আগেই দেখিয়েছে, মেয়ে দেখিয়েছে। মেয়েকে বলেছিলাম বাবা যখন গাছটা লাগাবে তখন একবার দেখাবে। তো তুলসী গাছটা আমার কীরকম, আগে তুলসী গাছটা রেখেছো না? হ্যাঁ, ওটা গৃহপ্রবেশের সময় নিয়ে আসা হয়েছিল, তো ওটাও রেখেছে। আর নতুন একটা নিয়ে এসছে, বেগুনের চারা নিয়ে এসছে, তো ওগুলো সব লাগালো। ও এদিকে যাও, বগলের এদিক দিয়ে যেতে হয় না, এদিকে আবার যাও, এদিকে যাও। এই দেখো গাছ তুলসী দেখছো, এই যে তুলসী গাছটা লাগানো হয়েছে। আর এটা হচ্ছে লাল তুলসী, এই তুলসীটা ভালো, সাদা লাল দুটো থাকাই ভালো। তো এই যে এখন খাবো। আসো আসো আসো, ল্যাপটপ চালাবে না, আসো। এত চচ্চর করছে না কি বলবো। আর মেয়ে দিয়েছে ধুনো, দেখছো পুরো ঘরটা ধুনো ধুনো হয়ে গেছে একদম। আর এখানে এই যে মেয়ে সব খাবার দাবারগুলো নিয়ে আসলো, এখন আমরা সবাই খেতে বসবো। আর সারাদিন এত কাজ করেছি, এখন সত্যি করে খিদে পেয়ে গেছে। তো নিজে নিয়ে খেতে একদম ইচ্ছে করে না। মাঝে মাঝে বড়মশাইকে বলি, এই যে তুমি একটু খেতে দাও তো।
আজকে অফিস থেকে বেশ তাড়াতাড়ি চলেই এসছে। তো আজকে সেরকমভাবে কি বলো তো, সকালে যাওয়ার পর বললো যে আজকে সেরকম কাজ নেই, তো বাড়িতে একটু কাজ আছে, তো বললাম তাড়াতাড়ি চলে এসো, আমি রান্নাবান্না করছি, আজকে আর ক্যান্টিনে খেতে হবে না। তো দেখো এখন সবাই মিলে একসঙ্গে বসে বসে খাচ্ছি, আর ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে, মোটামুটি 3:30। আর এই ছোটো দিনের বেলা 3:30 মানে অনেক। তো দেখো আমাকে কি সুন্দর ভাত দিয়েছে, এখন আমি আলু ভাজা নিয়ে নিচ্ছি। আর চিকেনটা খেতে জানো তো খুব ভালো হয়েছিল। তো আমার বর বলে তুমি এই আলু দিয়ে এরকম একটা পাতলা ঝোল করো, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তুমি এখন মশা খুঁজে খুঁজে বেড়াও এদিক ওদিক সেদিক করে। দেখো তোমাকে এসে টপাস টপাস করে কামড়াবে, তখন তুমি ওখানে আবার এই দেখো 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 রান্নাঘরে একটা ঢুকলো, এই দেখো এই দেখো বালতির ওইদিকে ওইদিকে ওইদিকে, এই তো উঠছে দরজার কাছে গো, এই দেখো এই তো চলে গেল বেসিনের কাছ দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু একদম মাজা কষা করে নিলাম। আর এখন আমার বড় মশাই মশা মেরে মেরে বেড়াচ্ছে ব্যাট দিয়ে, আর ওখানে ছেলে আর মেয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ওই দেখো মশার চড়বড়ি আওয়াজ। তো এখন একটু বসবো, বন্ধুদের ভিডিও দেখবো, এডিটিং করব, তারপর আবার সন্ধ্যেবেলায় উঠে পড়াশোনা সব কিছু যা যা কাজ আছে ডেলি কাজ, সেই কাজগুলো আবার করব। তো চলো এখনকার মতো স্টপ থাক, আবারও আসছি তোমাদের সামনে বিকেলের দিকে। এই যে পড়তে পড়তে দেখো সব কিছু গুটিয়ে রেখে দিয়েছে, এখন দেখছে কার্টুন। তো একটু রেস্ট নেওয়ার পর বিকেলে এই যে সন্ধে দিয়ে এই দেখো কি বানিয়েছে দেখেছো। তো এটা ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে, আর একটু পুড়েও গেছে দেখো। তো এটা খাবো আর চা সঙ্গে। তো চলো ব্লগটা আজকে আর এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো বিদায় নিলাম, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।